হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো এই হেয়ার কার্লিং মেশিন দিয়ে কত ইজিলি হেয়ার কার্ল করা যায়। আগেই বলে রাখি, আমি কখনোই নিজে থেকে হেয়ার কার্ল করি নাই। সো আজকে মনে হলো যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, থরলি দেখানোর চেষ্টা করব। আমি রিসেন্টলি ইমোশন বাজার থেকে সীমান্ত সম্ভারের আউটলেট থেকে আমি এই হেয়ার কার্লিং মেশিনটা কিনি। দে ওয়ার সো কোঅপারেটিভ। আমি ওনাদেরকে বলেছিলাম আমি কখনো হেয়ার কার্ল করি নাই, এবং ওনাদেরকে রিকোয়েস্ট করার প্রেক্ষিতে ওনারা অল্প করে আমার চুলের মধ্যে একটু হেয়ার কার্ল করে দেখিয়েছিলেন। এনিওয়ে, আমি চুলটাকে ভালো মতো আঁচড়িয়ে নিয়েছি। তারপরে এই হিট প্রোটেক্টিং স্প্রেটা আস্তে আস্তে করে আমার চুলের মধ্যে স্প্রে করে নিচ্ছে। এভাবে করে স্প্রে করার পর একটু সময় ওয়েট করতে হবে। এখন এখানে একটা অন বাটন আমি চাপ দিয়ে দিলাম, এবং এখানে লেফট এবং রাইট দুই সাইডে এরকম বাটন আছে। চুলটাকে পেঁচিয়ে আপনি যে সাইড করে আপনি কার্লটা চাচ্ছেন সেভাবে করে প্রেস করে ধরে নিলেই চুলটা অটো কার্ল হয়ে যাবে। এবং একটুখানি ধরে রাখতে হবে, কয়েক সেকেন্ডের জন্য ধরে রেখে দেন আপনি চুলটাকে সরিয়ে নেবেন এভাবে করে। আফটার দ্যাট হালকা করে হাত দিয়ে এভাবে করে চেপে প্রেস করে নিতে হবে কার্লটাকে। যেহেতু এটা একেবারে ফার্স্ট টাইমে ট্রাই ছিল, সো এটা এতটা হয়তো প্রফেশনাল ওয়েতে আমি দেখাতে পারছি না, বাট আই রিয়েলি এনজয়েড ডুইং ইট। একটু ডিফিকাল্ট ছিল কারণ আমার সামনে কোনো মিরর ছিল না, আমি মোবাইলের ভিউ ফাইন্ডার দিয়ে করছিলাম। সো এইভাবে করে চুলটাকে আপনি পেঁচিয়ে নেবেন, এবং তারপরে যে লেফট সাইডে অথবা রাইট সাইডের যে বাটনটা আছে, যেরকম আপনি যে সাইডের কার্ল চাচ্ছেন এভাবে করে আপনি প্রেস করলে চুলটা এভাবে করে কার্ল আপ হবে। অল্প সময় ধরে রাখলে এই হোয়াইট পোর্শনটাতে অ্যাকচুয়ালি হিটটা হয়। সো অল্প সময় কয়েক সেকেন্ড ধরে রাখার পরে আমি চুলটাকে ছুটিয়ে নিচ্ছে কার্লের থেকে। দেখেন কত বিউটিফুল কার্লটা হলো, এবং আমি অল্প করে জিনিসটাকে একটু জাস্ট প্রেস করে নিচ্ছি। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই যে হোয়াইট পার্ট যেটা আমি দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু অনেক বেশি গরম থাকে, হিটেড আপ থাকে। সো এটা কেয়ারফুলি আপনাকে মেশিনটাকে হ্যান্ডেল করতে হবে। ফেসের খুব একটা বেশি কাছে নেওয়া যাবে না, এবং আপনি আপনার সুবিধা মতো করে আপনি রোল করবেন, প্রেস করবেন বাটনে। মেকআপ করার পর অনেক সময় আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে হেয়ার স্টাইলিং নিয়ে, কারণ আমি সেরকম কোনো স্টাইলিং করতে পারি না। আই মাস্ট সে দিস কার্লিং মেশিন ইজ রিয়েলি গুড, হ্যান্ডি, খুব একটা বেশি এক্সপেন্সিভও না। সো বাজেটের মধ্যে এরকম একটা রোলার মানে কার্লিং মেশিন থাকলে খারাপ হয় না, স্টকে রাখাই যায়। আর আমি বলবো আমার ফার্স্ট টাইম ট্রাই হিসেবে আমার আউটপুটটা তো ডেফিনেটলি অনেক ভালো লেগেছিলো। ইনিশিয়ালি আপনাকে যেটা করা উচিত সেটা হচ্ছে মাথায় মিডল পার্টিশন করে চুলটা ভালো করে আঁচড়ে নেবেন। দেন অল্প অল্প চুল নিয়ে যে প্রসেসটা হেয়ার কার্ল কীভাবে করে করতে হয় সেটা দেখিয়ে দিলাম, এবং এই প্রসেসটা ফলো করলে সুন্দর কার্লি হয়। এবং ফাইনালি আপনাকে যেটা করতে হবে সেট রাখার জন্য আমি যে গ্যাটসবাইয়ের বা এনি সেটিং স্প্রে আপনাকে স্প্রে করতে হবে, অ্যান্ড সি দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, হাউ বিউটিফুল দ্য কার্ল ইজ। আমি সিঙ্গেল শটে ভিডিওটা রেকর্ড করেছিলাম, কোনো প্রকার এডিট নিয়ে নেই। সো একেবারে র ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আমি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবারও চলে আসবো। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ভালো থাকবেন, বাই বাই।